পবিত্র কুরআনের ফজিলত ও মর্যাদাপূর্ণ একটি সূরা ইখলাস। এই সূরাকে যে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন। হাদিসে বর্ণিত আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ ইখলাস তেলাওয়াত করলে তাকে মাফ করে দেওয়া হয়। আল্লাহর ভালোবাসা ও নেয়ামতে ভরপুর জান্নাত পেতে নিয়মিত সূরা ইখলাস আমল করা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে তার জন্য জান্নাতে একটি অট্টালিকা নির্মাণ করা হবে, আর যে 20 বার পড়বে তার জন্য 2টি অট্টালিকা তৈরি করা হবে, আর যে 30 বার পড়বে তার জন্য 3টি অট্টালিকা প্রস্তুত করা হবে। সূরা ইখলাসের প্রথম আয়াতে বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ বলে দাও, কথা হলো আল্লাহ সব দিক থেকে এক। আল্লাহ সব দিক থেকে এক এর ব্যাখ্যা এই যে তার সত্তা এক, তার কোনো অংশ নেই, খণ্ড নেই। তার গুণাবলীও এমন যে তা অন্য আর কারো মধ্যে পাওয়া যায় না। এভাবে তিনি নিজ সত্তার দিক থেকে এক, গুণাবলীর দিক থেকেও এক। প্রথম আয়াত দ্বারা বহু ঈশ্বরবাদী তথা যারা একের বেশি মাবুদে বিশ্বাস করে তাদের রদ করা হয়েছে। দ্বিতীয় আয়াতে বলা হয়েছে আল্লাহুস সামাদ, অর্থ আল্লাহ এমনই যে সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। মানুষ নিজেদের বিপদ আপদ ও সমস্যাতে সাহায্যের জন্য মহান আল্লাহর শরণাপন্ন হয়, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী থাকেন না, কারণ তিনি মহাপরাক্রমশালী ও সর্বশক্তিমান। দ্বিতীয় আয়াতে তাদের ধ্যান ধারণা খণ্ডন করা হয়েছে, যারা আল্লাহ তাআলাকে এক জানা সত্ত্বেও অন্য কাউকে বিপদ আপদ থেকে উদ্ধারকারী, প্রয়োজন সমাধানকারী ও মনোবাঞ্ছনা পূরণকারী হিসাবে বিশ্বাস করে। তৃতীয় আয়াতে বলা হয়েছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, অর্থ তার কোনো সন্তান নেই এবং তিনি কারো সন্তানও নন। আল্লাহ অবিনশ্বর। কেউ কেউ ফেরেশতাদের আল্লাহ তাআলার কন্যা বলতেন, অথবা হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম বা হযরত ওয়াজায়ের আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার পুত্র বলতেন। এই আয়াত দ্বারা তাদের রদ করা হয়েছে। চতুর্থ আয়াতে বলা হয়েছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এর অর্থ এবং তার সমকক্ষ কেউ নয়, অর্থাৎ এমন কেউ নেই যে কোনো ব্যাপারে মহান আল্লাহর সমকক্ষতা দাবি করতে পারে। চতুর্থ আয়াতে সেই সব লোকের বিশ্বাস খণ্ডন করা হয়েছে যারা মনে করেন আল্লাহ তাআলার যে কোনো গুণ একই রকমভাবে অন্য কারো মধ্যেও থাকতে পারে। সূরাটির এই 4 আয়াত দ্বারা আল্লাহ তাআলার তাওহীদকে অত্যন্ত পূর্ণাঙ্গ রূপে বর্ণনা করা হয়েছে। এভাবে এই সংক্ষিপ্ত সূরাটির সব রকমের শিরককে ভ্রান্ত সাব্যস্ত করে খালেস ও বিশুদ্ধ তাওহীদকে সব প্রমাণ করেছে। এই কারণেই এই সূরাকে সূরা ইখলাস বলা হয়। রুমান তুর্য, খবর সংযোগ।